কোথায় আমার সন্তান? অখুল্লতা বলেছিলে দেবী আমার সন্তান, কোথায় সন্তান? ওরে পরিত্র, একটিবার মা বলিরা, একটিবার মা বলিরা, মা বলিরা। কি করলে করলো দাদু? চেয়েছিলাম তোমার কাছে বীর সন্তান, বলো না কেন তুলে দিলে আমার কোলে মৃত সন্তান? জ্যেষ্ঠ দাদু, আমার এই সন্তান কি অপরাধ করেছিল বলো না, যে এমন ভাবে ভূমিস্থলে পড়ে আছে? একটিবারে দেখা দাও। আজ লোকালে কোথায় ও গো নারায়ণ, লোকালে কোথায় নারায়ণ? আমার পিতাকে করিব স্মরণ। পিতা এমন ভাবে অকুশাদ কেন পিতা পিতা বলে আমায় করিলে তুই স্মরণ। পিতা গো, আচ্ছা বলতে পারো পিতা, তোমায় কথা মতে গিয়েছিলাম সেই খুল্লতা তোর কাছে, চেয়েছি মনের মতো বীর সন্তান। দেখো না পিতা, আজ খুল্লতা তো তুলে দিয়েছে আমার কোলে মৃত সন্তান। কেমনে রবে কেমনে রবে ওই সৃষ্টি, যে করে বিনা সেই করিল সৃষ্টি, যে করে পালন সেই করিল বিনা। এই সৃষ্টি তো ধরনের জন্য নয়, এই যে ধ্বংসের কারণ। তাই তো এই সৃষ্টি এই দুরন্ত সৌর জন্ম নেওয়ার সাথে সাথেই স্বর্গমত্ত পাতাল হয়েছিল। নারায়ণ তা সহ্য করতে না পেরে তাহলে সুদর্শন চক্রে তিনি খণ্ড করে ফেলে দেয় ধরনের বুকে। এই যে অসুর সন্তান পিতা, অসুরী সন্তান হলে যে আমারই সন্তান, বলতে পারো পিতা আমি তোমার কে হই? তুই আমার কন্যা, আমি তব পিতা। তবে বলতে পারো পিতা, তোমার এই সম্মুখে যদি তোমার কন্যাকে এমন ভাবে তিন খণ্ড খণ্ডিত করে ফেলে রাখতে ধরনের বুকে, তা দেখে তুমি সহ্য করে থাকতে পারতে? কি বললে মা, কি বললে? আমার সম্মুখে যদি আমার কন্যাকে তুই খণ্ড করে ফেলে রাখে, আমি নিজ হস্তে আমার সাথে সৃষ্টি ধ্বংস করে দিতাম। প্রজাপতি গম্বা, আজ যদি আমার সন্তানকে আমার কোলে না ফিরে দাও, তোমার সাদের সৃষ্টি করিতে চাস এক অসুর সন্তানের জন্য
তুই আমার সাদের সৃষ্টিকে ধ্বংস করিতে যাও। ওহে ওহে জননী, একান্তই যখন তোর এই অসুর সন্তানের প্রয়োজন, আমি তোকে দেব ওই তীক্ষ্ণ দেহকে পুনরায় জোড়া লাগিয়ে সৃষ্টি করে পর জেগে ও জেগে ও ব্রহ্মার কমণ্ডলের মেতা শক্তি পরিবারে জেগে ও। কে কইল আমার সৃষ্টি? আমি কইছি তোমার সৃষ্টি। আপনি কইছেন আমার সৃষ্টি, তবে আপনি আমার পিতা। বলুন পিতা, জন্ম হবে সাথে সাথে হয় নামে প্রয়োজন, কিবা নাম হবে ধরণীর বুকে। জন্ম যখন দিয়েছি তার এই নাম এখানে প্রদান, বলবে জন্মে নাম দিয়েছে ঘর মা সৌর, তুরন্ত সৌর নেই, তুরন্ত সৌর হয়ে জন্মগ্রহণ করেছিল তবে, তাই তো দ্বিখণ্ড হয়ে পড়েছিল ধরণীর বুকে। পুনরায় সেই দ্বিখণ্ড দেহকে জোড়া লাগিয়ে সৃষ্টি করেছি আমি দেবতার রূপে, তাই আজ থেকে তোমার নাম দিলাম দেব বিশ্রাম জড়াসৌ। পিতা নাম জাগলে দিয়েছেন দেব জড়াসৌ, কিন্তু বলুন না পিতা কিসের কারণে করেছেন মোর সৃষ্টি? মায়ের কারণ, মায়ের কারণ। মাতৃ গর্ভে লই নাই জানো, মাতৃ পিজুস করি নাই পান, তথাপি আছে আমার মা। বলুন পিতা। পশ্চাৎ ভাগে তাকিয়ে দেখাও বিশ্ব পশমিনী ভুবন মোহিনী দেবী শীতলাম তবু জননী। আহা বলে বলে একই রূপে এলে বাদ হলে যেন পূর্ণ শশীকালে করিছে বিরাজ, তুমি কি আমারই জননী? বাবু আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো। আর সেই মধ্যে আমাকে শক্তি দান করে জন্য আমার এমন শক্তি দান করো মাগো, স্বর্গ মর্ত পাতাল মানে কি ভুবন করতে মাগো, জয় জয় করো। আজ থেকে এই আশীর্বাদ করলাম, আমি যে 64 রোগীর জননী, আজ মানব অঙ্গে যখন রোগী ব্যাধি করে ধারণ, তার হয় আগে গড়ের প্রয়োজন, তাই তোমাকে করলাম আমি দ্বাদশ স্তরের অধিষ্ঠা। ওগো পিতা মাতৃশক্তি পেয়েছি, চাই মোর আমার এই মধ্যে পিতৃশক্তি। এই ছোট মাতৃশক্তি হয়তো পিতৃশক্তির প্রয়োজন, আমি পিতা হয়ে তুলে দেবো সেই পিতৃশক্তি যেই তোমায় সৃষ্টি করেছিল তার হস্তে। দাও পিতা দাও, দাও মোর আমার শক্তি। এই বিধ্বংসতে শুন আজ থেকে হবে তোমার হাতে দস্ত, তুলে নাও তুলে নাও তুমি তোমার মতো সহস্র যারা শুনেলেও এই সুরের ভার বহন করতে পারবে না, তাই তো এই সুরের অর্থ শক্তি করে আহারো অর্থ শক্তি করিলাম। বেশ পিতা, শক্তি আমি পেয়েছি পিতা, কিন্তু বলুন না পিতা কোথায় লইব আমি আশ্রয়? অবশ্যই আজতেই মাইল দক্ষিণে। বেশ পিতা, দক্ষিণেই করো বিরাজ। যাবার সময় আপনার চরণে শত করব না, তব মনোবাসনা পূরণ হোক পূরণ হোক পূরণ হোক। বলবো বল, নাম চেয়েছিলে নাম দিয়েছি, শক্তি চেয়েছিলে শক্তি দিয়েছি, পুত্র চেয়েছিলে পুত্র তুলে দিয়েছি। এবারে এবারে পিতাকে বিদায় দেই, পিতা চলে যাও ব্রহ্মলোক মাঝে। কেন 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 বারংবার মন যাত্রাপথে বাধা দেই, সে কিবা চাই তো? দক্ষিণ দিক করেছ পূর্ণ, আমার বামে আছে শূন্য, তাই এই শূন্য স্থান কোনোদিন শূন্য স্থান রাখতে নেই। শূন্য স্থান পূরণ করার জন্যে হয় আমার কন্যা রূপে দাসী সন্তান। অতীব সত্য কথা। দক্ষিণ দিকে করেছে পূর্ণ, বামে রয়েছে শূন্য। শূন্য স্থান জায়গা কোনোদিন শূন্য স্থান রাখিতে নেই, তাই তো ওই শূন্য স্থান জায়গা আমি করিব পরিপূর্ণ। যে দেখ খরমাসর যখন ত্রিখণ্ড হয়ে পড়েছিল ধরণীর বুকে, তার রোধে ধারা বয়ে যাচ্ছিল বেদনের মুখতেই, এমন সময় এক ঋতুমতি বাঘিনী সেই রোধের করে পান, সেই বাঘিনী রোধের পান করে হয় গর্ভবতী। ওহে বাঘিনী কোথায় পালিয়ে যাবে, এই মুহূর্তে তোর গর্ভপাত করে সৃজন করলাম এক সুন্দরী কন্যা। কে করিল মোর সৃষ্টি? আমি কইছি তোমার সৃষ্টি। কে বা আপনি কে বা আমি? আমি তোমার স্রষ্টা, তুমি আমার কন্যা। ওগো পিতা, জন্ম হওয়ার সাথে সাথে হয় নামের প্রয়োজন পিতা, কি বা মোর নামে বিশ্বের বুকে? জন্ম যখন দিয়েছি তোমায় নাম করিব প্রদান, রক্ত হতে জন্ম তোমার রক্তাক্ত তলমাল দেহ রক্তাক্ত বলে হুসাও, আজ থেকে তোমার নাম দিলাম দেবী রক্তাও। ওগো পিতা, আমি যদি দেবী হই পিতা, আমার সে শক্তি কোথায় পিতা? শক্তি 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 কোথা পাই শক্তি, যে দেখ বৈকুণ্ঠ ধামে বসে রয়েছে নারায়ণ। আজ
হাতে সেই নারায়ণের হাতে মঙ্গল শঙ্খ তুলে দিলাম তোমারই হস্তে। তুমি এই মঙ্গল শঙ্খের অধিষ্ঠাতা। ওগো পিতা, মোর কিসের কারণে করিলেন সৃষ্টি পিতা? সৃষ্টির মায়ের কারণ। মা, মাতৃগর্ভে রহি নাই জনম, মাতৃপিচুষ করি নাই পান, তবে কোথায় আমার মা পিতা? আছে আছে তব মাতা, পশ্চাৎ ভাগে তাকিয়ে দেখো, বিশ্ব প্রসবিনী ভুবন মহিনী দেবী শীতলা তব জননী। আহা মুড়ি মুড়ি, একই রূপের মাধুরী, যেন পূর্ণ সচি করিছে বিরাজ। সত্যই তুমি আমার জননী। সত্যই দাসী, আমি তোমার জননী, তুমি আমার কন্যা। ওগো পিতা, মোর আশ্রয় কোথায় পিতা? আও যদি তব আশ্রয় হবে মায়ের বাম পাশে করে বিরাজ। বেশ পিতা। তাই তো দক্ষিণ দিক করেছে পূর্ণ, বাম ছিল শূন্য, সেই শূন্য স্থান জায়গাও আমি করেছি পরিপূর্ণ। আর নয় কোনো কাজ, এই মুহূর্তে চলে যাব আপন লালা। আবার কি চাস তুই পিতার কাছে? 33 কোটি দেব দেবীর চরণ তলে ওরা কারা পিতা? 33 কোটি দেবতার চরণ তলে তাদের বাহন আছে। তবে বলো না পিতা, আজ তোমার কন্যা হয়ে বাহনহীনা হয়ে থাকবো? কে বলে তুই বাহনহীনা হয়ে যাবি ধরনের বুকে? আমি তোকে বাহনা দান করব। তোর জন্মের পূর্বেই তোর বাহনের জন্ম হয়ে গিয়েছে। ওই চেয়ে দেখ বেতকাশিতে রাজা সুরক্ষিত গদ্ধব রূপ ধারণ করে তোর লাগি ধ্যান করছে। ওহে গদ্ধ, এই মুহূর্তে আয় মায়ের চরণে। আজ নিশ্চয়ই তবে আশা করতে পেরেছে বড় নাও, সমস্ত আশা করেছে বড় নাও। আর কিছু চেষ্টা বা এবারে পিতাকে বিদায় দেই, পিতা চলে যায় ব্রহ্মলোক মাঝে। কেন 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 বারংবার বড় যাত্রা পথে বাধা দিয়ে পিতার যাত্রা পথটাকে আমার ভাবে কাঁটাদায়ক করে তুলছিস কেন? পিতা, আজ শেষ মনের বাসনা পূরণ পিতা। শেষ মনোবাসনে এত কিছু দিয়েছি, তবুও যখন তোর মনের আশা পূরণ করতে পেরেছে, আজ যখন বলছিস শেষ মনের আশা, এই শেষ মনোবাসনা করিব পূরণ। আর কিছু চাইবি না তুই পিতার কাছে? বল বল কি বা চাস তুই পিতার কাছে? আজ সর্বপ্রথম চাই আপনার হস্ত থেকে দেবে আমায় আতুলি চরণে ভক্তির পুষ্পা। এই কথা বলার আগে তোর পায়ের তলা থেকে মাটিটা সরে গেল না। এই কথা বলার পরে তোর জিভাটা খসে গেল না। পিতা হয়ে কন্যার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি কদাপি নয়। তার পরিবর্তে তুলে দিলাম তীব্র ভীষণ। অভিশাপ মত্তের বুকেই হবে তোরে পূজা, হবে না বিসর্জনের পরিবর্তে তোকে নিয়ে কে রেখে দেবে বট বৃক্ষ তলে কাক পক্ষে তোর মস্তকে করিবে বল মধ্যে। আজ এই তোমার অভিশাপ, তোমার এই কন্যা আজ আশীর্বাদ রূপে মস্তকে করিল ধারণ। তুমি তো বিধি দ্বারা হয় মনোত্তর সৃজন। আজ তুমি যদি না বলতে পারো আমার মূল মন্ত্র, তুমি যদি না বলো আমার বীজ মন্ত্র, জগতের সংসারে কেমন ভাবে পুজিবে আমার রাঙা চরণ? কি করিলাম আমি পিতা হই, আমি তোকে তুলে দিলাম তীব্র অভিশাপ। সেই অভিশাপে তুই আশীর্বাদ আমি যে ভুলে গিয়েছিলাম, আমি যে বিধি দ্বারা যদি না তোর মন্ত্রের সৃজন হয়,
কেমন সৃষ্টি হবে তোর মূল মন্ত্রে, কেমন সৃষ্টি হবে তোর মূল মন্ত্রে। আমি ভুলে গেছিলাম মা, আমি দেবো মা, আমি দেবো দেবো তোর রাঙা চরণে ভক্তির পুষ্পায়ন চলে। তবে তবে এবারে দেবো না মা, এবারে দেবো না তোর চরণে ভক্তির পুষ্পায়ন চলে। কোনো কন্যা জ্ঞানে আজ তুই নয় আমার কন্যা, আমি নয় তোর পিতা। তুই হবি আমার, তুই হবি আমার মা, আমি হব তোর সন্তান। আজ সন্তান হয়ে মায়ের চরণে দেব ভক্তির পুষ্পায়ন জলে। ওখান থেকে একটু ফুলের মালা আর একটু কুচো ফুলটা দিয়ে যাবে। ও বুঝো না তুমি যে মায়া মা, আমি যে ছেলে মা গো মা, ভুল বুঝো না তুমি যে মায়া মা, আমি যে ছেলে। তোমারি কথা আমার হৃদয়ে গাথা, তোমারি কথা আমার হৃদয়ে গাথা। কোনোদিনও মাগো যাব না ভুলে, ভুলি বুঝো না তুমি কি মায়া মা, আমি যে মা গো মা ভুল বুঝো না তুমি যে মায়া মা, আমি যে ছেলে। মা গো মা, ভুলি বুঝো না তুমি কি মায়া মা, আমি যে তোমারি কথা আমার হৃদয়ে গাথা, তোমারি কথা আমার হৃদয়ে গাথা। কোনোদিনও মাগো যাব না ভুলে, ভুলি বুঝো না তুমি যে মায়া মা, আমি যে ছেলে। মালাগুলো একটু দিয়ে যাবেন, এখানে মায়ের পুজো হবে, মালাটা একটু দিয়ে যাবেন। পরে পরে সাজানি হবে, পরে শুধু মালাটা একটু দিয়ে যান, সাজানি হবে পরে, তখন আমি ডাকবো। শুধু মালাটা এখন দিয়ে যান, পরে আসবেন, পরে এটা শুধু পুজো হবে, পরে আমি ডাকবো। মালাটা দিয়ে যান। আজ এই স্থানে হবে দেবী শীতলার পুজো সর্বপ্রথম। তাই সকলে মিলে শঙ্খের ধ্বনি ওলোর ধ্বনি করো। ও শীতলিপ্তং জগৎ মাতা, শীতলিপ্তং জগৎ পিতা, শীতলিপ্তং জগৎ ধাত্রী। ওম দেবী শীতলায় নমো নমঃ, ওম দেবী শীতলায় নমো নমঃ, ওম দেবী শীতলায় নমো